নমস্কার, আমি সৌম্যজিৎ সরকার। ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ায় আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মধুরিমা মুখার্জির লেখা রিলেশনশিপের আধুনিকতা এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যারেঞ্জ ম্যারেজ ভার্সেস লাভ ম্যারেজ। আচ্ছা, বিয়ে করাটা কি জরুরি? এই প্রশ্নটা একদিন মাথায় এসেছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে? জিজ্ঞেস করা শুরু করলাম কিছু মানুষকে, কিন্তু তাদের উত্তর শুনে জানার থেকে বেশি অবাকই হলাম। কারণ যাদের বিয়ে হয়ে গেছে তারা বলছে বিয়ে করো না, বিয়ে করো না, বিয়ে করলে অনেক সমস্যা। আবার এদের মধ্যেই যাদের লাভ ম্যারেজ তারাও বলেছে ঠিক করিনি, নিজে চয়েস করে একদম ঠিক করিনি, এর থেকে বাবা মাকে দায়িত্ব দিলেই বরং ভালো করতাম। আবার যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে তারা আবার বলছে এত তাড়াহুড়ো না করে একটু চেনা জানা সময় পেলেই বোধহয় ভালো হতো। এই জন্যই বোধহয় বিয়েকে বলে দিল্লি কা লাড্ডু, जो खाए वो पछताए और जो ना खाए वो भी पछताए। তবে এই সব কিছু শুনে আমি হয়ে গেলাম বেজায় কনফিউজ। আরে আরে, বিয়ে করব নাকি করব না, এটা কি কেউ বলবে আমায়? অবশ্য আরো ভালো করে ভেবে দেখলে আজকালকার দিনে কাউকে ভরসা করতেও ভয় হয়। উল্টো দিকের মানুষটা আমার ভরসার, আমার ভালোবাসার দাম দেবে তো? সে আমাকে ভালোবাসতে পারবে তো? কিন্তু এইদিকে আবার বাবা মায়ের কথায় সারা জীবন কি একাই কাটাবি নাকি? ওরে শোন, কাউকে লাগবে জীবনে, এই জীবনে কি আর একা বাঁচা যায়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাবা মার কথাটা 100% সঠিক। সিঙ্গেল ছেলে মেয়েরা এই কথার মর্ম ভালোই বোঝে। যখন দেখে চারিদিকে এই পুজো পার্বণে কাপল গোলস, তখন সব সিঙ্গেল ছেলে মেয়েদের মনেই আশা জাগে। তারাও মনে মনে বলে মুঝে ভি চাহিয়ে। ভিক্টোরিয়া, ইকো পার্ক, গঙ্গার ঘাট এইগুলো হাতছানি দেয়, কিন্তু টু বি অনেস্ট একা যেতে যথেষ্ট লজ্জায় লাগে। তারপর যখন এইসব আশা ভরা মন নিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসি, তখন যা যা নিদর্শন পাই সে তো আর কি বলবো আপনাদের। যেমন কেউ কেউ বলে সে নাকি সিচুয়েশনশিপে আছে, কেউ আবার বলে সে ফ্রেন্ডস উইথ বেনিফিটসে আছে, কেউ আবার ক্যাজুয়াল রিলেশনশিপেও আছে। বাপরে বাপ, আরো আরো কত কি যে আছে কে জানে। কিন্তু এর কোনোটাই নাকি দীর্ঘস্থায়ী সম্পর্ক নয়। এই নতুন কংক্রিটের শহরে এক টুকরো ক্লোরোফিলের আশায় সবাই অন্ধকুয়োয় ঝাঁপ মারছে। তবে যে যতই বলুক না কেন, দিনের শেষে সত্যিকারের আগলে রাখার মানুষ কিন্তু আমরা সবাই চাই। ওই দেখুন, আমি আবার আজকের আমার বিষয়বস্তু থেকে একটু হলে বেরিয়েই যাচ্ছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকাল অ্যারেঞ্জ ম্যারেজটাকে কেমন যেন ছোট করে দেখানো হয়। তার কারণ বলতে গেলে অনেকে এই ধারণা পোষণ করে যে যাদের আখেরেই লাভ ম্যারেজ করার মতন যোগ্যতা নেই তারাই নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে। আর তা না হলে প্রেমে বেশ কয়েকবার ঘা খাওয়ার পরে নিজের ওপর থেকে আস্থা হারিয়ে বাবা মায়ের ওপর পুরোপুরি হাল ছেড়ে দেওয়া পাবলিক ওরা। সত্যি কথা বলতে, যখন জীবনে প্রেমের সময় ছিল ঠিক তখনই আমাদের জীবনে ছিল কড়া শাসন এবং ভয়। কিন্তু ঠিক তার পরবর্তীতেই প্রশ্ন আসে, কে কেউ আছে নাকি, বা এতদিনেও কাউকে জোটাতে পারলি না। এই সব শুনে যখন নিজের ওপর আফসোস হবে, ঠিক তখনই মনে পড়বে, আরে ভাই, তোমরাই তো বলেছিলে এইসব জানতে পারলে মেরে ঠ্যাং ভেঙে রেখে দেব। এখন আপনারাই বলুন তো কি করব আমি, কোথা থেকে বা পাবো? তাই বাধ্য হয়েই অনেককে তখন করতে হয় অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমার কাছে না এই অ্যারেঞ্জ ম্যারেজ বিষয়টা সত্যি কেমন যেন আজব লাগে। একটা মানুষ, তাকে চিনি না জানি না, সোজা বিয়ে,
তারপরে বছর যেতে না যেতেই বংশের প্রদীপ চাই। না মানে মানছি, আগেকার দিনে এগুলো মুখ বুঝে মেনে নিত ছেলেমেয়েরা, কিন্তু এখন তো যুগ এগিয়েছে দাদা। এখন বংশের প্রদীপের থেকেও নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করা বেশি জরুরি। তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা, কারণ যেহেতু আগে থেকে চেনা জানাটা হয়ে থাকে দুজনের মধ্যে, তাই বোঝাপড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধেই হয়। ওই হিন্দিতে একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, কতকটা সেই রকমই। এই ক্ষেত্রে কে কি বললো বা কে কি ভাবলো এইসবকে ভাড় মে যাই বলে বিয়ে করে নেওয়াটাই পরম ধর্ম বলে মনে করা হয়। তবে সবই ঠিক আছে, কিন্তু এই লাভ ম্যারেজ যদি পরিণত বয়সের আগেই হয়ে যায় তাহলে তো ফুল জান্ডিস কেস। হ্যাঁ, কিছু সময় পর তাদের মধ্যে ঝগড়া, মারপিট, অশান্তি এবং সব শেষে ডিভোর্স। এক্ষেত্রে দুজন দুজনকে বেশি জানলেও আবার জীবনে অনেক সমস্যা। তবে বিশেষ করে এক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজকে একটু বেশি এগিয়ে রাখা যায়, কারণ যেহেতু দুজন অচেনা মানুষ, তাই তারা দুজন দুজনকে চিনতে জানতে বেশ কিছুটা সময় নেয়। তাই সমস্যা হলেও তা অনেকটা পড়ে যায়। আসলে কি জানো তো, যে কোনো কিছুর প্রতি আগ্রহ ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ সেটাকে জানা যায় না অথবা চেনা যায় না। কিন্তু তোমরা সবাই তোমাদের গল্পটা একেবারে অন্যভাবে সাজাতে পারো যদি তুমি ঠিক মানুষ, অর্থাৎ তোমার সোলমেটকে তোমার জীবনে পেয়ে যাও। হয়তো একেবারে পাবে না, হয়তো দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারে তোমার সাথে তার দেখা হলো। হতে পারে সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হতে পারে সেটা এনিমিস টু লাভার্স, আবার হতে পারে সেটা ফ্রেন্ডস টু লাভার্স। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তাকে তোমরা পেতে পারো। এই পরিপ্রেক্ষিতে কবিগুরুর সেই বিখ্যাত লাইন মনে পড়ে গেল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই ডিবেটের শেষে শুধু একটাই কথা বলার, আপনি লাভ ম্যারেজ করুন কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ, দুটোতেই কখনোই সময়ের চাপে, পরিস্থিতির চাপে কিংবা ঝোঁকের বশে জীবনটার মধ্যে এক্সপেরিমেন্ট না করে এক্সপ্লোর করার চেষ্টা করুন। ঘুরুন ফিরুন, মজা করুন, কিন্তু হ্যাঁ, দিনের শেষে নিজের কাছে নিজে ক্লিয়ার থাকুন। তুমি তোমার সঠিক ভালোবাসার মানুষটার জন্য, তোমার সোলমেটের জন্য সব সময় ঠিক থাকো। কত আনটোল্ড লাভ স্টোরি আছে যেগুলো কত দূর থেকে কত লড়াইয়ের পর পরিণতি পেয়েছে, কারণ তারা সব সময়ে সব মুহূর্তেই একে অপরের প্রতি লয়াল ছিল। তাদের ভালোবাসায় কোনো খাত নেই, তাই তৃতীয় ব্যক্তি কখনোই আসে না, আসতে পারে না, ভাঙতে পারে না তাদের সম্পর্ককে। আজকাল কত কিছুই না নতুন হচ্ছে, মানুষ এটাকে যুগের দোষ বলে চালিয়ে দিচ্ছে। আচ্ছা, সত্যিই কি যুগের দোষ? মানুষের কি কোনো দায়বদ্ধতা নেই নিজেকে ঠিক রাখার? এই প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিলাম, উত্তরটা না হয় আপনারাই দেবেন, কেমন? আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।